অত লাফালাফি করার কিচ্ছু নেই। বিয়ের আগে তো তোদের কাজকর্ম কিছু শিখতে হবে তো নাকি? যা যা, আজ তোরা রান্না করবি। যা যা, রান্নাঘরে যা। আরে মা, নো টেনশন, তোমার মেয়েরা কাজকর্ম পারে নাকি? দেখো কেমন এক চুটকিতে রান্না করি আমরা। যাক বাবা, তিনটা মেয়েকেই রান্নাঘরে পাঠাতে পেরেছি। এবার তিন বলদ মেয়েকে একসাথে এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। যাক, আমরা তিন বোন প্রথমে চুলা চালাতে সক্ষম হয়েছি, এবার রান্না করার পালা। শোন শোন শোন, তোরা মেয়েরা মাথায় এক বুদ্ধি হে। আচ্ছা, এত কষ্ট করে চাল ডাল আলাদা আলাদা পাত্রে রান্না করার কি দরকার? তার বদল যদি আমরা একজন করে জ্বলন্ত চুলার উপর বসে চাল ডাল গিলে খাই, তবে তো পেটের মধ্যে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। কষ্ট করে খেতেও হবে না, কষ্ট করে আলাদা আলাদা পাত্রে রান্নাও করতে হবে না। পেটে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বাবারে রূপা, তোর মাথায় তো হেপি বুদ্ধি। চল রে চল টিনা, আমরা রূপার বুদ্ধি মতো কাজ করে মাকে তাক লাগিয়ে দেই। মাকে তাক লাগানোর জন্য চল মায়ের উপরে বুদ্ধিটা অ্যাপ্লাই করি। দাঁড়া, আমি মাকে ডাকছি। মা, মা। কি হয়েছে কি হয়েছে, এত ডাকছিস কেন? হয়ে গেছে তোদের রান্না? ও মা, রান্না হয়নি, তবে এবার হবে। এসো এসো, চুলার উপর বসে পড়ো তো। তোমাকে চাল ডাল সব গুলিয়ে দেই, চুলার আগুনের তাপে পেটের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, এসব কি বলছিস তোরা? বসে পড়ো তো বসে পড়ো, আর কোনো কথা নেই। ওরে বাবা রে, পুড়ে গেল গো, পুড়ে গেল। কি হয়েছে মা, কি হয়েছে? এমন ব্যাংলাফার মতো লাফাচ্ছ কেন? ওরে বলদ মাইয়ারা আমার, তোরা আমাকে পুড়িয়ে মারবি। বারে মা, কত নাইস বুদ্ধি করে রান্না করতে গেল, আর বলছো তোমাকে পুড়িয়ে মারবো? যা যা যা, এমন নিষ্ঠুর তুমি আমাদেরকে ভাবতে পারলে? তোরা নিষ্ঠুর নোস, নিষ্ঠুর নোস, তোরা বচ্চাত। তোদের মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি আছে হাঁটুতে।